চোখে পানি চিরে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, ইসলামের বিচার কি এত সুন্দর! প্রধান বিচারপতি রাষ্ট্রপ্রধানের বিপক্ষে রায় দিয়া দিলেন। প্রধান বিচারপতি ভালো করে জানে নবীর সাহাবী আলী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবেন না, হযরতে হাসান জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, গোলাম জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। এরপরেও এই কথা জানার পরেও আলীর বিপক্ষে রায় দিয়া দিলেন। এই দৃশ্য দেখে ইহুদি দেরি করে নাই। ইসলামের বিচার এত সুন্দর, ইসলাম যে সঠিক ধর্ম, আর কোনো সন্দেহ নাই। এমনি ডেকে বলে, রে আলী, আর দেরি করিস না, আমি আর দেরি করব না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে বাকি জিন্দেগি চললে মুসলমান বানায় দাও। আমার পারে ভাইয়ারা, লক্ষ্য করে তাকায় দেখুন, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় বড় মজবুত, বড় কঠিন। ওই ইহুদি শরণ আসেনি, উনি কয়ে, হ্যাঁ বিশ্বনবীর দরবারে যাব, আর নামে মুসলমান মুনাফিক বলে কাব ইবনে আশরাফের কাছে যাব। শেষ পর্যায়ে সিদ্ধান্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। নবীর কাছে যাওয়ার পরে নবীজি সব তথ্য উপাত্ত দেখে ইহুদির পক্ষে রায় দিলেন, আর নামে মুসলমান মুনাফিকের বিপক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? রাস্তায় আয়েশা মুনাফিক নামে মুসলমান, সে চিন্তা করলো হযরত ওমরের একটা অভ্যাস, কাফিরদের মোকাবেলায়, ইহুদিদের মোকাবেলায় বড় কঠিন, বড় মজবুত। এই বিচারটা যদি উমরের কাছে নিয়ে যাই, তাহলে উমর আমি মুসলমান মনে কইরা পক্ষপাতিত্ব করে আমার পক্ষে রায় দিয়া দিবে, আর ইহুদির বিপক্ষে রায় দিয়া দিবে। এমনি উমরের কাছে গেছে, যাওয়ার পরে ইহুদি লোকটা ছিল খুব চালাক, এমনি আগে আগে ডাক দিয়ে কয়, ওমর বুঝে শুনে রায় দিও। এই মামলাটা কিন্তু প্রথমে বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, বিশ্বনবী আমার পক্ষে রায় দিয়েছেন, আর আপনার এই মুসলমান ভাই তার, হ্যাঁ আমার পক্ষে রায় দিয়েছেন, আর আপনার মুসলমান ভাই যে তার বিপক্ষে নবীজি রায় দিয়েছেন। ওমর ডাক দিয়ে কয়, তাই নাকি? বলে, হ্যাঁ ঘটনা তাই, বাস্তবে সেরকম। এমনি ওমর ডাক দিয়ে কয়, তাহলে একটু থামো, একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। এমনি ওমর ঘরের মধ্যে যায় আর কয় যে বিশ্বনবীর ফয়সালাকে মানতে রাজি না, তার বিচার হইল তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি হযরত ওমর ঘরের মধ্যে গিয়া খোলা তলোয়ারটা আইনা ওই নামে মুসলমান মুনাফিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন কইরা এমনি ডাক দিয়ে কয়, যারা নবীর বিচারে মানতে রাজি না, নবীর মীমাংসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে রাজি না, তার বিচার হইল আমি উমরের তলোয়ার দিয়া তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় বড় কঠিন, কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরে বড় মেহেরবান, পরস্পরে বড় দয়াশীল। সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, এমন অবস্থা ছিল পরস্পরে একদম মেহেরবান, কেউ কারো প্রতি কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো তাকাব্বুরি নাই। তাকায় দেখুন সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে অবস্থা এমন হইল যে সাহাবীর দুইজন বউ ছিল। এমনি আল্লাহর নবী পার্থিত্ব বন্ধন স্থাপন করে দিলেন। মক্কার একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, যার দুইটা বউ ছিল আনসার সাহাবী, উনি মক্কার সাহাবীকে কাছে নিয়ে কয়, ভাই আমার দুইটা বউ আছে, যেটা তোর জন্য পছন্দ হয় আমি তোর জন্য তালাক দিয়া দেব, আর তুই তাকে বিয়ে করবে, আর যেটা রাখবে সেটা আমি গ্রহণ করে থাকবো। সুবহানাল্লাহ বলেন। রুহামাউ বাইনাহুম, পরস্পরে মেহেরবান, পরস্পরে মেহেরবান। হযরত হাসান বসরি বলেন, এই শব্দ দ্বারা নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা, কষ্ট হচ্ছে, সামনে যাই মনি না শেষ করে দিব। আরো জোরে কোন,
আমার পরে ভাইয়ারা লক্ষ্য করে তাকায়া দেখুন, হাসান বসরি বলেন সামনে আরো কিছু মজার আলোচনা আছে ইনশাআল্লাহ, দোয়া সহ 12টা পর্যন্ত চলবে। রাজি আছেননি? কে কে রাজি আছেন হাত তোলা দেন তো দেখি। আল্লাহ, হাত নামায়েন না, আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করে নাও, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। হাজিরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহ বলেন তুমি নবীর সাহাবীদেরকে দেখবে, এরা রুকুকারী, এরা সেজদাকারী। এই অংশ দ্বারা নবীর সাহাবী হযরত আলীকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার পারের ভাইয়ারা, এবার আসুন, এটা হইল খাস তাফসীর, আর আম তাফসীর হইল নবীর সাথে যারা আছেন এরা বড় কঠিন, বড় মজবুত। এখানে খাস তাফসীরের দ্বারা নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে বলতেন, আবু বকর তোমার একদিন এক রাত্রের নেকি আমাকে দিয়ে দাও, আমি ওমর আমার তামাম জিন্দেগীর সবগুলি নেকি তোমাকে দিয়ে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়ামাত কুল রাজুলিন নেকি আল্লাহর নবীর সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যেদিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন, আল্লাহর নবী সিদ্দিকে আকবরের পিছনে পিছনে, আল্লাহর নবী সিদ্দিকে আকবরের পিছনে পিছনে, আবু বকর আল্লাহর নবীর সামনে চলতেছেন। সামনে যেতে যেতে গারে সুরে আল্লাহর নবী অবস্থান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আগে গর্তের ভিতরে প্রবেশ করি। ওগো আল্লাহর নবী আমি গর্তটারে আগে পরিষ্কার করি। আমার পানের ভাইয়ারা কিতাবে উল্লেখ করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আগে গর্তের ভিতরে প্রবেশ করলেন। গায়ে কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত পরিষ্কার করে, ছোট্ট ছোট্ট কিছু গর্ত আছে, সবগুলি গর্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ের কাপড় দিয়ে বন্ধ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পারে ভাইয়েরা সবগুলি গর্ত বন্ধ করলেন ঠিকই, কিন্তু কয়েকটা গর্ত বন্ধ করতে পারেন নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দুটা পা দিয়ে গর্তের মুখ তিনি বন্ধ করে রাখলেন। আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি গর্তের ভিতরে প্রবেশ করুন। নবী যে গর্তের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, একদম পরিশ্রান্ত। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমি একটু বিশ্রাম নেই, তুমি আমাকে একটু সুযোগ দাও। আবু বকর সিদ্দিক দুটা গর্তের উপরে পা রেখে উনি বসে পড়েছেন। আল্লাহর নবী তার মাথাটা সিদ্দিক আকবরের উরুতে রেখে উনি নবীজি ঘুমিয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা এই অবস্থায় আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন। গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার কুসা দিচ্ছিল, কিন্তু সিদ্দিক আকবর তো পা সরা না কেন, যে আমার জীবদ্দশায় আমি জীবিত থাকতে সাপ বের হইয়া আল্লাহর নবীর গায়ে আঘাত করবে, এটা আশিকে রাসূলের প্রমাণ হতে পারে না। সুবহানাল্লাহ। সাপ বারবার সিদ্দিক আকবরের পায়ে আঘাত করতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পা সরায় না। এক পর্যায়ে সাপ বাধ্য হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার পায়ের মধ্যে আঘাত করেছে। এরপরেও আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
পা সরায় না। বিষের ক্রিয়ায় কলিজা ফেটে যাচ্ছে, চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে, এরপরেও পা সরায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগ্রত করান। কেন জানেননি? আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করাইলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে বিদায় আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ঘুম থেকে জাগ্রত করালেন। আল্লাহর নবীর গায়ে, ওনার চোখ থেকে যখন এক দুই ফোঁটা পানি পড়লো, আল্লাহর নবী, বিশ্ব নবীর ঘুম ভেঙে গিয়েছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু বকর রে, মক্কার জমিনে ধন সম্পত্তি রেখে আসছো, ফ্যামিলির অনেক মানুষ রেখে আসছো, এজন্য এদের কথা স্মরণ কইরা কি কাঁদতেছো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আপনার উপর ঈমান আনয়ন করেছি ওগো নবীজি, ওই দিন থেকে গো আমি থেকে আমার পরিবার পরিজন, এমনকি আমি আমার প্রাণের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহর নবী গো, আমি আমার ছেলের জন্য কাঁদছি না, আমি আমার মেয়ের জন্য কাঁদছি না ওগো নবীজি, এই যে দেখে বিষাক্ত সাপ আমার পায়ে আঘাত করেছে, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুখ থেকে তুতু বের করে সিদ্দিকে আকবরের কত স্থানে লাগাইয়া দিলেন। লাগাইতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সাপরে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে সাপ, তুই কি জানোস না আবু বকর সিদ্দিক সে আমার আশিক, সে আমার প্রেমিক, তুই কেমনে রে আমার সাহাবীর পায়ে আঘাত করলে? এমনি আল্লাহ সাপের জবান করে দিয়েছে। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যেই মাত্র জানতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন জানতেই পেরেছি আপনি গর্তের ভিতরে প্রবেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আনন্দের আর সীমানা নাই। ওগো নবীজি, আপনাকে একটা নজর দেখার জন্য আমি আনন্দে আত্মহারা ছিলাম। ওগো নবীজি, আমি প্রথমে কিন্তু আঘাত করে নাই, প্রথমে আমি বারবার ওয়ার্নিং দিয়েছি, পায়ের মধ্যে কুচা দিয়েছি। ওগো নবীজি, কুচা দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি পা সরাচ্ছিল না। ওগো নবীজি, আমি তাকে দেখলাম যতক্ষণ পর্যন্ত পায়ের মধ্যে আঘাত না করব, আল্লাহর নবী গো, সে কিন্তু পা সরাবে না। আপনার দিদার একটা নজর আমাকে দেখার নসিব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো, আমি আপনার সাহাবীর পায়ে আপনাকে একটা নজর দেখার জন্য আঘাত করেছি। আমার প্রাণের ভাইয়ারা, এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন, খাত্তাবের ফুলা ওমর জীবনভর সিদ্দিকে আকবরের সাথে নেকির বেলায় পাল্লা দেওয়ার চেষ্টা করেছে, জিন্দেগিতে কোনোদিন পারে নাই। আবু বকর, আমি ওমর ওয়াদা দিলাম রে, আমি আমার তামাম জিন্দেগি সবগুলি নেকি তোমাকে দিয়ে দিব। আবু বকর রে, হিজরতের রজনীতে আল্লাহর নবীর সাথে হিজরত করে যে নেকি তুমি অর্জন করেছো, ওই রাত্রির নেকিটা আমাকে দিয়ে দাও। আর যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন,
গেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন, হযরতে আলী অবস্থা একদম সিরিয়াস, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু একদম সিরিয়াস অবস্থা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা ভেঙে পড়লেন, কি করা যায়, আমিও যদি ভেঙে পড়ি কে ইসলামের হাল ধরবে। হযরতে ওমর খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, কে কোথায় আছো? মদিনার মুনাফিকেরা রে, যে বলবে আল্লাহর নবীর দুনিয়াতে নাই, আমি ওমর আমার তলোয়ার থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। ওমরের সামনে কারো সাহস নাই এই কথাটা বলবে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, হযরতে ওমর খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, কে আছে আল্লাহর নবীর সামনে গিয়া ওমরের সামনে গিয়া বলবে আল্লাহর নবী দুনিয়াতে নাই। আমার পানের ভাইয়ারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবস্থা সিরিয়াস, ফাতিমার অবস্থা আরো সিরিয়াস, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আল্লাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, জোরে কর আল্লাহু আকবার। নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ইন্তেকালের পরে চোখের পানি চিরে দিয়া কান্না কয়, হে নবীর উম্মতেরা, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আল্লাহা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার আব্বার ইন্তেকালের পরে আমি ফাতিমার উপরে এমন মুসিবত নাজিল করে দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে বলি এই মুসিবত যদি মহান আল্লাহ আমি ফাতিমার উপর না ঢেলে দিই, আল্লাহ রব্বুল আলামিন যদি দিনের উপর ঢেলে দিতেন, আল্লাহর কসম দিন আর দিন না থেকে মুহূর্তের ভিতরে রাত্রি হয়ে যাইত, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা আরো কান্দে আর কই, ইয়া আবাতা ইলা জিবরিল আল্লাহ, আব্বু আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আপনার মরণের সংবাদ আমি জিবরাইলকে জানিয়ে দিব। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, আব্বা গো যার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, হে আব্বা জান আপনি কি একটা বারের জন্য চিন্তা করলেন না আমি ফাতিমা যেখানে 3 দিন পর্যন্ত না খাইয়া আব্বা গো আপনার নূরানি চেহারার দিকে একটা নজর তাকাইলি, হে আব্বা জান আমি ফাতিমা যেখানে 3 দিনের পেটের খিদা ভুলে যাইতাম, আব্বা গো আমার হাসান হুসাইন আপনার আদরের 2 নাতি 3 দিন পর্যন্ত না খাইয়া আপনার কাছে নিয়ে আসলে আপনার চেহারার দিকে তাকাইয়া একটা নজর মুচকি হাসি দিলে আমার হাসান হুসাইন পেটের খিদা ভুলে যাইতো। আপনি যে বিদায় হইয়া রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে গেলেন, আমি ফাতিমা কার কাছে যাব, আমার হাসান হুসাইন কার কাছে যাবে, কে আমাদের প্রভু দিবে? এই কথা বলে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, রে আনাস তোদের মনটা কেমনে চাইলো? হে আনাস বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবরের উপর তোরা কেমনে মাটি চাপা দিলি? রে আবু বকর, রে ওমর একটা বারের জন্য কি চিন্তা করলে না আমরা কার কবরের উপর মাটি চাপা দিচ্ছি? একটা বারের জন্য কি চিন্তা করলে না আল্লাহর নবীর কবরের উপর তোরা কোন বিবেকে মাটি দিলে? জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলি বলছিলেন আর তিনি কাঁদছিলেন। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু বকর উনি চিন্তা করলেন আমিও যদি কান্না ভেঙে পড়ি কে কারে প্রবোধ দিবে, কে কারে বুঝ দিবে। এমনি মিম্বর দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বিশেষ করে ওমরকে লক্ষ্য করে বললেন, রে নবীর সাহাবীরা ভালো করে শুনে রাখো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যেরকম সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর নবী ছাড়া আর কিছু নন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ উনি আল্লাহর রাসূল ছাড়া আর কিছু না। উনি যদি রাসূল হয়ে থাকেন, রাসূলের চূড়ান্ত সিদ্ধান্ত ওরা দুনিয়াতে থাকেন না, ওরা চলে যান। ওনার আগে বহু রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। উনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান অথবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তোমরা কি বাপ দাদার পুরানো ধর্মের দিকে ফিরত চলে যাবে? নবীর সাহাবীরা রে শুনো, যারা আল্লাহর পূজা করো, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর লয়নায়ক হয় নাই। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূজা করতা তোমরা শোনো, উনি এক সময় ছিলেন না, এক সময় ছিলেন, এখন তিনি নাই। তিনি যেন মুহাম্মাদের পূজা বাদ দিয়া দে। হযরত ওমর বলেন, রে আবু বকর, আমি তোমারই আয়াত শুনে আমার মনে হয় আমি তো আয়াত পড়ে গিয়েছিলাম, আমার মনে হয় এই মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করেছে। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে হযরত ওমর বলতেন, হে আবু বকর, ওই যে হিজরত করেছিলে নবীজির সাথে ওই রাত্রির নেকি, আর যেদিন আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গিয়েছিলেন ওই দিন যে তুমি ধৈর্যের পরিচয় দিয়া নেকি কামাই করেছিলে, ওই দিনের নেকি তুমি আমাকে দিয়ে দাও। আমি ওমর আমার তামাম জিন্দেগীর সবগুলি নেকি তোমাকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত ওমর উনিও তো সাধারণ কোন মানুষ নয়, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। যদি আল্লাহ কাউকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার মতো ব্যক্তি বলতেন, হে আবু বকর, তোমার একদিন এক রাত্রির নেকি আমাকে দিয়ে দাও, আমি আমার তামাম জিন্দেগীর সবগুলি নেকি তোমাকে দিয়ে দিব। আমার পানের ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, বেঈমান কাফেররা যদিও আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা মেনে নেয় নাই, আজও এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে রাসূলের নাম শুনলেই যেন চুলকায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, আয়াতের তরজমা বলি শেষ। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ, আপনি যদিও আপনার নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন, আমি আল্লাহ পছন্দ করি নাই। ও কাফেররা শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আমি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, যারা নবীর সাথে আছেন, আমার নবী রাসূল হিসাবে চিনার জন্য নবীর সাহাবীদেরকে দেখো। ওয়াল্লাযীনা মাহু, নবীর সাথে যারা আছেন এদের এক নম্বর গুণ, আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় হিমালয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। শুধু তাই না, রুহামাউ বাইনাহুম, পরস্পরে মেহেরবান। আল্লাহ বলেন, তারাহুম রুকআন সুজদা, তুমি নবীর সাহাবীদেরকে দেখবে এরা রুকুকারী, সেজদাকারী, এরা রুকু সেজদার মাধ্যমে কাফিরদের মোকাবেলায় হিমালয়া পাহাড়ের মাধ্যমে এরা দুনিয়া
দুনিয়ার কোনো কিছু চায় না। এরা দুনিয়ার আসবাব, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্মান, দুনিয়ার কোনো মর্যাদা চায় না। ইয়াবতাগুনা ফাদলা, এরা চায় অনুগ্রহ। কার পক্ষ থেকে? মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। ওয়াইদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি চায়। নবীর সাহাবী এদেরকে চিনার আলামত হচ্ছে, আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম, তাদের আলামত, তাদের সেজদার চিহ্ন তাদের কপালের মধ্যে ভেসে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদেরকে দেখলেই বোঝা যাইতো এরা বিশ্ব নবীর সাহাবী, চেহারা দেখলেই বোঝা যাইতো এরা আল্লাহর নবীর সাহাবী। ও ভাই, আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি, নবীর সাহাবীদের চরিত্র আমরা ভুলে গিয়েছি। আমরা মায়ের খাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। তার মূল কারণ হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, সাহাবায়ে কেরামের আদর্শ আমরা বর্জন করার কারণে। আজও যদি আমরা নবীকে আমাদের বাস্তব জীবনে মেনে নেই, নবীকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করি, নবীর সাহাবীদের আদর্শ যদি আমাদের বাস্তব জীবনে আমরা ফিট করি, আমরা মেনে নেই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করবেন। যেরকম ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেষ টাইমে, কারণ শেষ টাইমে খাবারের শেষে দই দেওয়া হয়, এর মানে খাইলে খান, নাইলে ফালাই দেন। আর মজার খাবার আগে, শেষ টাইমে যতই মজার কথা বলা হোক না কেন, মানুষ শুনতে রাজি না। রাত তো গভীর, আবার কুয়াশা, আবার কনকনে শীত। এরপরও আলহামদুলিল্লাহ আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এত সুন্দর পরিবেশ, আপনারা সুযোগ